তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আজ 14 দিন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার এবং চিকিৎসকরা। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডে গ্রিন সিগন্যাল দিলে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চলে যাবেন অসুস্থ খালেদা জিয়া। এদিকে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে দেখতে আসছেন খালেদা জিয়াকে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিগুলোতেও অংশ নিচ্ছেন তারা। কিন্তু বেগম জিয়ার বর্তমান অবস্থায় বিএনপির কর্মসূচিতে দেখা দিয়েছে ভাটা, যার প্রভাব পড়েছে দলের রাজনৈতিক অন্যান্য কর্মকাণ্ডেও। অনেক হিসেব নিকাশ যাচ্ছে বদলে। তবে শুধু যে বিএনপির রাজনীতিতে ভাটার টান লেগেছে তা কিন্তু নয়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলগুলোর বিভিন্ন কর্মসূচি ও সামাজিক কার্যক্রমের গতিতেও এক প্রকার ভাটার টান লেগেছে। সরজমিনে দেখা গেছে আগামী নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহ ঠিক প্রত্যাশিত নয়। এরই মধ্যে আগামী 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে 8, 11 ও 12 ফেব্রুয়ারিকে বিবেচনায় রাখছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন দেশের রাজনীতিতে আপসহীন নেত্রী নামে খ্যাত বেগম জিয়া। ফলে বিএনপির রাজনৈতিক কার্যক্রম অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে। যদিও দলটি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফাঁকা থাকা কয়েকটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু প্রয়োজনীয় প্রচারণা চালিয়ে নিতে পারছে না অনেক প্রার্থীরা। তারা বলছেন দলের প্রধান অসুস্থ। এই অবস্থায় নির্বাচনের প্রচারণায় নামার ধৃষ্টতা তারা দেখাতে চাচ্ছে না। অন্যান্য দলের তৃণমূল নেতাকর্মীরাও একই মত দেন। তাদের ভাষ্য, বেগম খালেদা জিয়া নির্বাচনের মাঠে থাকলে বিএনপির প্রার্থীদের যে প্রভাব বা প্রচারণা চোখে পড়ত, তিনি অসুস্থ হওয়ার পর সেটি কার্যত কমে গেছে। এটি নির্বাচনে প্রভাব ফেলবে। তাছাড়া দেশের ক্রান্তি লগ্নে বেগম জিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ফিগার অনুপস্থিত থাকা মানে ভোটারদের আগ্রহ কমে যাওয়া। 5 দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামী সহ সমমানা 8টি রাজনৈতিক দল বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে। 2-1টা সমাবেশে লোকজন হলেও অন্যান্যগুলোই সেরকম কিছুই দেখা যাচ্ছে না। আবার কয়েকটি এলাকায় বড় আকারের রাজনৈতিক কর্মসূচি পালিত হলেও তাতে জনগণের আগ্রহ ঠিক আগের মতো নেই। নাভিদ হাসান, সোনালী নিউজ।